আলাইকুম। সহজ পদ্ধতিতে কিভাবে ব্লেজারে প্যাটার্ন করা যায় ওইরকম আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ সোহেল রানা। আজকের বিষয় সাইড প্যানেল কিভাবে নেওয়া যায়। এর আগে আমরা ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট এর প্যাটার্ন নিয়েছি। ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের ভিডিওগুলো না দেখে থাকলে দেখে আসতে পারেন। এর আগে আমরা চেস্ট, ওয়েস্ট বা বটম এর মেজারমেন্ট না দিয়ে শুধুমাত্র সেন্টার ব্যাক লেন, নেক উইথ, সিঙ্গেল শোল্ডার, এক্স ব্যাক, ফার্স্ট বাটন এই ছোট মেজারমেন্টগুলো নিয়ে নির্দিষ্ট একটা থিওরি থেকে ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের প্যাটার্ন করা হয়েছে। আজকে আমরা দেখব চেস্ট, ওয়েস্ট, বটমের মেজারমেন্ট মিট করে সুন্দর শেপ দিয়ে কিভাবে একটা সাইড প্যানেল নেওয়া যায়। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের নির্দিষ্ট ব্লকে, যে ব্লক থেকে আমরা ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট নিয়েছি। চেস্টের মেজারমেন্ট, যে মেজারমেন্ট শিট আছে, মেজারমেন্ট চার্টে 2.5 cm আর্মহোল থেকে নিচে, সেই দাগটা আমরা নিয়ে নিলাম। এর আগে আমাদের লাগে নাই, নাই চেস্ট ওয়েস্টের মেজারমেন্ট দিছিলাম না, যার জন্য নিয়েও নাই। এখন আমাদের আর্মহোল থেকে 2.5 cm নিচে। তো আমরা সাইড প্যানেলের জন্য একটা শেপ দিয়ে নেব শুরু থেকে। এখানে শেপটা হবে ব্যাকের যে পয়েন্ট আছে এখান থেকে 2 cm একটা ডেভেলপ পয়েন্ট দিয়ে ওটাকে ইনসার্ট পয়েন্ট করে নেব। এরপর আমরা ওয়েস্টের থেকে একটু উপরে একটা পয়েন্ট থেকে যে ডেভেলপ পয়েন্ট, ওই পয়েন্টে একটা কার্ভ শেপ একটা দাগ দিয়ে নেব, একটা লাইন টেনে নেব। লাইনটা টেনে নেওয়ার পরে শেপটা আমরা ঠিকঠাক মতো দিব, শেপটা সুন্দর করে দিব। আমি বরাবরই শেপ নিয়ে বলতেছি যে শেপ যত সুন্দর হবে আপনার প্যাটার্নটাও তত সুন্দর হবে। তো দেখুন কত সহজভাবে আমরা প্যাটার্নটা নিয়ে নিই। এখন আমরা আমাদের যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্টগুলো আমরা মিট করব। আমাদের চেস্টের মেজারমেন্ট, ওয়েস্টের মেজারমেন্ট, বটমের মেজারমেন্ট, ব্যাক পার্টে কত, আমাদের ফ্রন্ট পার্টে কত, এখন সাইড প্যানেলে কত নেব, এগুলো মিট করব। তো আমাদের চেস্টের মেজারমেন্ট হচ্ছে 54.5। এখান থেকে আমরা যোগ করব 1.8 সেন্টিমিটার। এটা সুইংয়ের জন্য যোগ করে নেওয়া লাগে, এটা সবসময় প্লাস রাখাই লাগে। তো এটার পরে আমাদের যে ফ্রন্ট পার্টে 2.5 সেন্টিমিটার নিচে যে মেজারমেন্টটা আছে সেটা আমরা মাইনাস করে দেব। 20.93 আছে, সেটা মাইনাস করে দেব। এরপর আমরা যে ফ্রন্ট পার্টে যে মেজারমেন্টটা আছে আমরা এইটাও মাইনাস করে দেব, চেস্টের মেজারমেন্ট থেকে মাইনাস করে দেব। মাইনাস করার পরে আমাদের 11.37 অবশিষ্ট আছে। এই 11.37 আমরা ডেভেলপ পয়েন্ট দিয়ে একটা পয়েন্ট নিয়ে নেব, অর্থাৎ আমাদের চেস্টে 11.37 অর্থাৎ 11.4 মিলি যদি আমরা দিই আমাদের চেস্টের মেজারমেন্ট মোটামুটি মিট হবে। সেখানে 18 মিলি প্লাস থাকবে, সেটা সুইং অ্যালাউন্স বা সুইংয়ের জন্য আমাদের প্লাসটা করে দেওয়া। সব সময় 15 মিলি থেকে 18 মিলি চেস্টে প্লাস থাকে যে রেগুলার যে আমাদের ব্লেজার, সেই ব্লেজারে। এখন আমরা নেব ওয়েস্টের মেজারমেন্ট। ওয়েস্টের মেজারমেন্ট আমাদের ওয়েস্টের মেজারমেন্ট 50। তো 50 ওয়েস্টের মেজারমেন্ট নিলে আমাদের আর প্লাস নেওয়া লাগবে না। ওয়েস্টে কখনো প্লাস টেন্ডেন্সি রাখা লাগে না সুইংয়ের জন্য। আমাদের ওয়েস্টের মেজারমেন্ট 50। এখানে ব্যাক পার্টে যেটা আসছে সেটা মাইনাস করে দেব 18 cm। এরপর আমাদের ফ্রন্ট পার্টে যেটা আছে, যে মেজারমেন্টটা আছে, এটা মাইনাস করে দেব ডাটটা বাদ দিয়ে, অর্থাৎ ডাটের এই পার থেকে আমরা যে মেজারমেন্টটা আছে সেটা মাইনাস করে দিব 9.82। মাইনাস করে দেওয়ার পরে ডাটের ওই পারে যে মেজারমেন্টটা আছে সেটাও মাইনাস করে দেব 11.68। মাইনাস করার পরে যা থাকবে 10.5। এটা আমাদের সাইড প্যানেলের ওয়েস্ট এরিয়া। দেখুন কত সুন্দরভাবে নিচ্ছি, কত সহজভাবে নিচ্ছি। ব্যাক পার্টের উপরেই প্যানেলটা নিচ্ছি। আপনার শেপ নিয়ে কোনো টেনশন নেই, ব্যাক পার্টের সাথে মিলবে কি মিলবে না এ ধরনের কোনো চাপ নাই, কোনো টেনশন নেই। তো আমরা নিয়ে নিলাম 10.5 cm। এরপর আমরা নেব বটম এরিয়া। বটমের মেজারমেন্ট হচ্ছে আমাদের 56.5 বটমের মেজারমেন্ট। এইখানে আমরা সুইংয়ের জন্য 1 cm অ্যাড করব। 1 cm অ্যাড করার পরে 57.5 হয়ে গেছে। এরপর আমাদের যে ব্যাক পার্টে যে আছে 19.2, এইটা আমাদের মাইনাস করে দেওয়া লাগবে। ব্যাক পার্টে যা আছে সেটার থেকে মাইনাস করে দিব
বটমের মেজারমেন্ট থেকে। এরপর আমরা ফ্রন্ট পার্টে যেটা আছে সেটাও মাইনাস করে দিব, বটম মেজারমেন্ট থেকে মাইনাস করে দিব ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টে যেটা আমাদের ছিল সেই মেজারমেন্টটা মাইনাস করে দেবো। এরপর আমাদের অবশিষ্ট থাকলো হচ্ছে 15.19, অর্থাৎ 15.1 দিব আমরা, 15.1 দিব, একটা ডেভেলপ পয়েন্ট দিয়ে আমরা 15.1 দিয়ে সাইড প্যানেলের শেপ নিয়ে নিব। আমরা যে মেজারমেন্ট চার্টে প্যাটার্নটা করতেছি সেটার হিপের মেজারমেন্ট বা বটমের মেজারমেন্টটা একটু বেশি, যার জন্য আপনার শেপটাও একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। তো দেখুন শেষ করার পরে বুঝতে পারবেন আসলে কত সুন্দরভাবে হয়েছে। বেজার দিয়ে আমরা কার পয়েন্টগুলো নিয়ে নেব, আর্মহোলের লাইনটাও নিয়ে নেব, নেওয়ার পরে এরপর আমরা রিশেপ দিয়ে শেপগুলো নিয়ে নেব, স্মুথ করে শেপগুলো, কোথাও জানি কোনো কোণা না হয়, আমরা শেপগুলো সুন্দর করে নেব। একটা সুন্দর শেপই আপনাকে সুন্দর মাস্টার হিসেবে গণ্য করবে, বা আদার্স আরও কিছু আছে। তারপর শেপটা সুন্দর দেখলে, ফার্স্ট টাইম আপনার প্যাটার্নের শেপ দেখলেই অনেকে বলবে যে না কাজ পছন্দ হয়েছে বা আপনার কাজ ভালো আছে বা এরকম। এরপরে তো পরের নিজের কোয়ালিটি নিজে দেখাবেন। দেখুন শেপগুলো কত সুন্দরভাবে একটা ব্যাক পার্টের উপরেই আমি প্যানেলটা নিয়ে নিলাম। সহজ, এর থেকে সহজ আমার মনে হয় না আপনাকে কেউ আর দেখাতে পারবে বা দিতে পারবে। আমি চেষ্টা করছি সর্বোচ্চ সহজ পদ্ধতিতে নেওয়ার জন্য। দেখুন আমাদের সাইড প্যানেলটা মোটামুটি হয়ে গেছে। সাইড প্যানেলটা শেপটা একটু সুন্দর করে দেওয়া লাগে। আমাদের হিপের মেজারমেন্টের, বটমের মেজারমেন্টের কারণে আমাদের শেপটা একটু বেশি ন্যারো, বেশি ওয়েস্টে ন্যারো মনে হচ্ছে, বা বটম এরিয়াতে একটু বেশি মনে হচ্ছে। আমরা অ্যাডজাস্ট টু লাইন করে নেব, লাইনগুলো, মেজারমেন্টগুলো জানি, মেজারমেন্ট পয়েন্টগুলো আমাদের ঠিক থাকে, পজিশনগুলো ঠিক থাকে, সেইভাবে আমরা প্যাটার্নটা বের করে নেব। এখন আমরা সিম করে প্যানেলটা বের করে নেব। একদম শর্টকাটে একটা প্যাটার্ন, আসলে যে জানবে বা যে দেখবে বা শিখবে ধৈর্য ধরে, তার জন্য খুব বেশি সময় লাগবে না এটা প্যাটার্ন বের করতে। তো দেখুন সাইড প্যানেলটা কত সুন্দরভাবে হয়ে গেছে। আমরা ম্যারেজ করে দিব পয়েন্টগুলো, লাইন টেনে দিব সাইড প্যানেলের এই ভ্যান্ডের এরিয়া দিন লাইনটা, সেই লাইনটা। এরপর আমরা অ্যালাউন্স নিয়ে নেব, সব সাইডেই অ্যাক্সিএম অ্যালাউন্স। অ্যাক্সিএম অ্যালাউন্স নেওয়ার পরে আমাদের যে কর্নারটা আছে এখানে সুইংয়ের সুবিধার থেকে কর্নার থাকবে না, একটা কোনা মতো হয়ে যাবে আর কি, সুইংয়ের সুবিধার্থে অ্যাক্সিএম অ্যালাউন্স পর্যন্ত। বটমে 4 সিএম অ্যালাউন্স, যেটা আমরা ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টেও নিয়েছি, 4 সিএম অ্যালাউন্স নেওয়া লাগবে। এরপর আমরা গ্রিন লাইন টেনে দিব, কাট ক্রিয়েশন করে নিলাম। এরপর গ্রিন লাইন টেনে দিলাম। কাট ক্রিয়েশন করলে আমার কাছে ভালো মনে হয়, বারবারই আমি বলতেছি, আমার আসলে চোখের সৌন্দর্যটাই বড় সৌন্দর্য মনে হয়। এরপর আমরা আবার সিম করে বের করে নিব পার্টটা, যদিও বা এটা একটু বেশি কাজ মনে হলেও কাজটা সুন্দর লাগবে আপনার কাছে। দেখুন, দেখতে থাকুন। আমরা যখন নিয়ে নিলাম, এরপর এফ প্যাটার্নে চাপ দিলে আমাদের লাইনগুলো চলে আসবে। এর আগের ভিডিওতে আমরা সিএমগুলো, অ্যালাউন্সগুলো আমরা 1 সিএম বা 2 সিএম এভাবে করে দিয়েছি, কিন্তু আজকে আর একটা নতুনভাবে নিয়ে দেখতেছি, এটাতে আসলে এইভাবে দেওয়া লাগবে না, সহজভাবে আপনার অ্যালাউন্সটা থেকে যাবে। বাকি 2টা প্যানেল আমরা ডিলিট করে দিলাম। দেখুন কত সহজভাবে হয়ে গেল আমাদের সাইড প্যানেলটা। শেপ মাশাআল্লাহ দেখেন, পছন্দ হবে আশা করা যায়। কাটমারগুলো দিয়ে নিলাম। কাটমারগুলো আসলে অ্যাসেম্বলি মিলানোর সময় আপনি কাটমারগুলো দিয়ে নিতে পারেন। আমরা তো অ্যাসেম্বলি এখন মিলাচ্ছি না, অ্যাসেম্বলি মিলেই যাবে ইনশাল্লাহ। আর আমরা কাটমারগুলো দিয়ে নেই। দেখুন কত সহজভাবে আমরা ব্লেজারের প্যাটার্ন নিয়ে নিলাম। ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, সাইড প্যানেল, শেপটা দেখুন কত সুন্দরভাবে নিয়ে নিলাম। একটা ব্লক থেকেই 3টা পার্ট বের করলাম। আর এইটাই হচ্ছে সহজ পদ্ধতি। সহজ পদ্ধতিতে আপনারা নিয়ে নেবেন।
এইভাবে চেষ্টা করবেন বাসায়। আমাদের মেজারমেন্টগুলো এর পরবর্তীতে আরও ভিডিওগুলো আছে, মেজারমেন্টগুলো তো আপনারা দেখলেনই, কোথায় কতটুকু প্লাস। চেস্টে যেমন 1.8 সেন্টিমিটার প্লাস, ওয়েস্টে কোনো প্লাস নাই, বটমে অ্যাক্সিয়াম প্লাস। এটা মেজারমেন্ট করলেও দেখতে পারবেন। শুধু সময় বাড়বে, সময় বেশি লাগবে বিধায় আমি আর মেজারমেন্টগুলো করে দেখাচ্ছি না, কিন্তু এই রকম প্লাসই আছে আমার প্যাটার্নে। সুইংয়ের জন্য চেস্টে এবং বটমে প্লাস লাগে, বটমে অ্যাক্সিয়াম, চেস্টে হচ্ছে 1.8 সেন্টিমিটার লাগে। তো দেখুন আমাদের হয়ে গেল 3টা পার্ট। দেখুন, নিজে বাসায় চর্চা করুন লেকড়া সফটওয়্যারে এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ভালো লাগলে লাইক কমেন্টস করুন। কোনো সমস্যা থাকলে সেটাকেও জানান আমাকে। আপনাদের কোনো সমস্যা হলে আমার কাছ থেকে হেল্প চাইলে নিতে পারেন। তো এই পর্যন্তই আজকের মতো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।